বন্ধুরা, বিগত 14-15 দিন ভিডিও আসেনি, তার একটাই কারণ, এই চ্যানেলে স্ট্রাইক পড়েছে, ভাইরাল স্ট্রাইক পড়েছে। এর কারণ হচ্ছে আমরা যারা এই ভিডিও দেখেন তারা সবাই জানে যে আমি হচ্ছে ফার্মের ভিতরে ভিডিও করি, ঠিক আছে? তো কি হয়েছে, নয়েজ ক্লিয়ার করুন আর যাই করুক, উম, কখনো কখনো মুরগি পিছন থেকে চিৎকার করে ওঠে। তো সেটাকে ইউটিউব কিন্তু মানে ভাইলেন্ট হিসাবে ধরে আমার চ্যানেলে স্ট্রাইক দিয়ে দিয়েছে। আগেও একবার খেয়েছিলাম, তো ভাবছিলাম নয়েসের জন্য হয়তো হয়েছে, ব্যাকগ্রাউন্ড আওয়াজগুলো কমিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, তো তারপরেও হচ্ছে ঘুরে পুনরায় সেম কেসে স্ট্রাইক খেয়ে গেছি, তাই আর ফার্মের ভিতরে ভিডিও করছি না, বাইরেই করছি। তো মোটামুটি এই চ্যানেলে যে সমস্ত আমার ভাইরা সবাই, এবং চ্যানেলে যারা সদস্য আছে বা যারা লাইক সাবস্ক্রাইব করে রেখেছো, তারা প্রায় ভিডিও দেখো, আমি সবাই জানি। তো দেখুন, সবার সময় তো আমি আপনাদের যা যে যে যা অসুবিধায় পড়েছে, যতটুকু আমি জানি ততটুকু অবশ্যই আপনাদেরকে বলার চেষ্টা করি, এবং সেগুলো আমি নিয়ে ভিডিও করি, ঠিক আছে? তো আজকে আপনাদেরকে একটা হেল্প করার সময় সময় আমি একটা অনুরোধ করব, যে 14-15 দিন ভিডিও না দেওয়ার জন্য চ্যানেলের রিচ খুব ডাউন হয়ে গেছে। তো আপনাদেরকে কিছু করতে হবে না, জাস্ট এই ভিডিওটা লাইক আর কমেন্ট করবেন, এটা অনুরোধ করছি আপনাদের কাছে, ঠিক আছে? তো মূল ভিডিওতে আসা যাক। আজকের ভিডিওটা হচ্ছে এই গ্রীষ্মকালে মুরগি প্রচুর পরিমাণে স্ট্রেস পায়। গরম, আমাদের মানুষের যেরকম গরম হলে আমরা কি খাই, ওআরএস খাই না? আহ, বা বেশি জল খাই, আমরা নুন চিনির জল খাই, যে যেমন ভাবে সেমন ভাবে খাই, যেটা নিজের শরীরের যে জলের যে পরিমাণটা সেটাই কন্ট্রোল করার জন্য। গ্রীষ্মকালে দেখবে বেশি ম্যাক্সিমাম মুরগি বেশি জল খায়, খাবার খায় না। তো আজকের ভিডিওটা হচ্ছে সেইটা নিয়ে, ঠিক আছে? যে মুরগি গ্রীষ্মকালে জল বেশি খাচ্ছে এবং মুরগির জলের যে শরীরের চাহিদা সেটাকে কিভাবে দূর করবে। বেশি কিছু না, আজকে ভিডিওটাতে ওটাই আমি বলবো, ঠিক আছে? তো এই দেখুন, এর হচ্ছে একটা উপায় হচ্ছে 20 টাকার একটা জার, আর ভেতরে হচ্ছে ইলেকট্রল পাউডার, ঠিক আছে? তো আপনারা এইভাবে আপনারা কিন্তু প্রতিদিন মুরগিকে যদি নর্মাল জলের সাথে নর্মাল জলের সাথে যদি খাওয়াতে পারেন, 1 লিটার জলে 1 গ্রাম ইলেকট্রল পাউডার যদি মিশিয়ে খাওয়াতে পারেন, তাহলে কিন্তু আপনাদের মুরগির যে জলের যে শূন্যতা, জলের যে চাহিদা, সেটা কিন্তু মিটে যাবে। এছাড়াও যে সমস্ত মুরগি পাতলা পায়খানা করছে, ঠিক আছে, তাদেরকে খাওয়াতে পারেন। এছাড়াও যে সমস্ত মুরগি রোগ আক্রান্ত, ইনজেকশন চলছে, অ্যান্টিবায়োটিক চলছে, তাদেরকে খাওয়াতে পারেন, ঠিক আছে? এবার হচ্ছে ইলেকট্রল পাউডার, আপনারা মার্কেটে অনেক কিছু পাবেন। তো আমি সব থেকে ভালো ফার্মের জন্য, যারা ফার্মে চাষ করে তাদের জন্য একটাই ইলেকট্রল পাউডার বলবো, যেটা আমি খুব ব্যবহার করে খুব মানে উপকার পেয়েছি। তো আমি যেগুলো আপনাদেরকে বলি সেগুলো উপকার পাওয়ার পরেই বলি, ঠিক আছে? তো আজকে যে দেখুন, ইলেকট্রল পাউডার হচ্ছে ইলেকট্রল সি। এটা কিন্তু ভিটামিন সি, ভিটামিন সি যুক্ত ইলেকট্রল পাউডার। আর কম্বিনেশন বহু কিছু আছে এর মধ্যে, যে বলতে গেলে ঘন্টার পর ঘন্টা পারিয়ে যাবে। তো বহু কাজে লাগে, ঠিক আছে? আর প্রথমত মুরগির যে জলের যে অভাব, এই গরমকালে যেটা স্ট্রেসটা পায়, সেই স্ট্রেসটা কমে। এবং মুরগির যে কোনো রকম হচ্ছে আহ, যে জলের চাহিদা, পায়খানা হলে অতিরিক্ত আমরা কি করি, যখন ডায়রিয়া হয় আমাদের, তখন আমরা জলের প্রয়োজন হয়, তখন জল ওআরএস খাই। এটা কিন্তু সেম একই ওআরএস এর মতনই কাজ করে, ঠিক আছে? এর সাথে প্রোবায়োটিক আছে, ইলেকট্রল পাউডার প্লাস প্রোবায়োটিক আছে, যেটা অত্যন্ত খুব, অনেক ভাইরা বলেন, আমাকে কমেন্ট করেন যে ভাই কি ইলেকট্রল পাউডার দেবো, কি পাউডার দেবো, কি পাউডার দেবো। এটা যদি নিতে পারেন, আপনার এলাকায় অ্যাভেলেবেল থাকে, তাহলে খুবই ভালো। নাহলে অনলাইনে আপনারা ইলেকট্রল লিখে সার্চ করলে অ্যাভেলেবেল পাবেন। এছাড়াও হচ্ছে সব থেকে বেস্ট, যদি আপনি যদি নাও পান এই ইলেকট্রল সি, তাহলে আপনার হচ্ছে যে পাশাপাশি যে ভেটেরিনারি শপ থাকবে, সেখানে যে বলবেন যে যে কোনো ইলেকট্রল পাউডার দিন, সাথে যেমন ভিটামিন সি অ্যাড থাকে, ঠিক আছে? ভিটামিন সি অ্যাড থাকলে সেটাই কিন্তু কাজ। ইলেকট্রল পাউডার অ্যাভেলেবেল পাওয়া যায় সব জায়গায়, কিন্তু আমাকে দেখে নিতে হবে সাইডে যে ভিটামিন সিটা আছে ওটা যেমন থাকে, তাহলে আপনার কাজ হয়ে গেল। তো ভিডিওটা যদি আজকে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর প্রতিবারের মতন চ্যানেল নতুন আসলে চ্যানেলটিকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইবটা করে দিয়ে যাবেন।